হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে হচ্ছে শুক্রবার। এখন আর সকাল নেই, 12টা বাজে, যে রাইট 12টা, হ্যাঁ 12টা বাজে। আর সকালবেলা একটু কাজকর্ম ছিল, ভিডিও এডিট ছিল, সমস্ত কিছু করলাম। সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে, বাবাই ভাত খেলো আর আমি চা বিস্কুট মুড়ি এসব খেয়েছি। তোমাদের দাদাভাই খায়নি কিছু, ওই বাড়িতে আমার শাশুড়ি বাড়িতে খাবে। ওকে বললাম ভাত আছে, ডাল আছে, ভাজা টাজা সবই রয়েছে, খেয়ে যাও। তো বললো না, আমার এখন খেতে ইচ্ছে করছে না, পরে যদি ইচ্ছে করে খাবো। তো পরে তো আর এই বাড়ি আসবে না, ওখানে ওই বাড়িতে খেয়ে নেবে। আর সকালের সমস্ত যা যা কাজ থাকে সব হয়ে গেছে। যেমন সকালে আমার কাজ থাকে 2 ঘরের বিছানা তোলা আর চাটা করা, চা খাওয়া, এগুলো। তো ছেলেকে সকালে পড়াতে এসেছিলো, ওই জন্য আজকে আর বাবাইকে আমি পড়াতে বসাইনি। তো এই যে এই ঘরে বিছনা টিছনা গুছিয়ে, এই ঘরটা একদম টিপটপ করে গোছানো। এখানে ডাইনিংয়ের উপরটা একটু সকালবেলা চাটা খাওয়া হওয়ার পরে না একটু অগোছালো হয়ে যায়। একটা কাজই বাকি রয়েছে, জলের বোতলগুলো ভরবো, রান্না বাকি আছে, সব থেকে বড় কাজ। তো টেবিলটা এঠো পরিষ্কার করলাম, চা খাওয়ার পরে একটু আধটু চায়ের একটু দাগ হয় বা বিস্কুট মুড়ি এসব পরে সেগুলো পরিষ্কার করেছি। আর যাবতীয় যা যা কাজ থাকে রান্নাঘরে, বেসিনের থেকে সমস্ত বাসন বের করে এখানে গোছানো, এগুলো সব এঁঠো বাসন এখানে রেখে দিয়েছি, সব কমপ্লিট। আর এই ঘরেরও বাবাইকে পড়িয়ে গেল, তারপরে বাবাই একটু টিভি দেখছিল, তারপরে খেলো দিলো, তারপরে আবার খেলতে গেল এখন। তো এই ঘরের বিছনাটাও এখানে এভাবে গোছানো, মানে গুছিয়ে টুছিয়ে রাখলাম, বালিশ রোদে দিয়েছি ওখানে। ব্যাস সব ঘর পরিপাটি। এবার আমি যাব রান্নার দিকে। তোমাদের দাদাভাই সেই অনেকক্ষণ আগে 11টার সময় বাজারে এনে দিয়েছে। তো এই যে বাজারের এইদিকেও সব গোছানো আমার কমপ্লিট। মাছটা এনেছে, ধুয়ে বেছে রেখেছি। এখন কিন্তু অনেকটাই গরম পড়ে গেছে, কিন্তু তাও আমার চাদর মানে কানে জড়িয়ে, গলায় জড়িয়ে ব্লগ বানাতে, মানে ভিডিও করতে হচ্ছে। কেন বলো তো, এখনও পর্যন্ত মুখ গলা এত ফুলে আছে, কেমন একটা লাগছে, অড লাগছে ক্যামেরার সামনে আসতে নিজেকেই। এখনও ফোলা কমছে না, মানে আস্তে আস্তে কমবে, যদিও বলেছে ডাক্তার যে আস্তে আস্তে কমবে। অনেকটা কমে গেছে, কিন্তু খানিকটা এখনও আছে। ওই জন্য চাদরটা সবসময় কানে গলায় পেঁচিয়ে রাখছি, যাতে তাড়াতাড়ি করে কমে যায়, সরস্বতী পুজোর আগে যাতে কমে যায় মুখ ফোলাটা। নইলে কেমন ফুটবলের মতন লাগছে মুখটা, দেখতে মনে হচ্ছে কি মোটা হয়ে গেছে, এরকম মনে হচ্ছে। চলো দেখাই বাজার কী কী এনেছে আজকে। এই যে সবজি বাজার দিয়ে স্টার্ট করি। পুঁই শাক নিয়ে এসছে, পুঁই শাকের সাথে কুমড়ো আর বেগুনটা ঘরে আছে, ফ্রিজে আছে, বের করবো। পুঁই শাক রান্না হবে আজকে। আর এখানে শিম, তারপরে এটাকে কি বলে, সজনের ডাঁটা, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা। টমেটো আর কাঁচা লঙ্কাটাকে আমি ধুয়ে জল ঝরাতে রেখেছি। লঙ্কাটা না ফ্রিজে যদি ধুয়ে রাখা হয়, তাহলে যখন খাবার দরকার হবে আমি বের করে নিতে পারি, আবার ধোয়া লাগে না। আর আদা রসুন, লেবুটা আগের ছিল। আর এদিকে আসি মাছ বাজার। তো এখানে মাছের মাথা এনেছে, 4 পিস করে এনেছে, একটা বড় মাথা। তো পুঁই শাকটা তো একদম অল্প, দেখতে পাচ্ছ আমাদের দুজনের বেশি একটা লাগে না, ওই জন্য 2টো মাথা দেবো পুঁই শাকে, আর 2টো মাথা ফ্রিজে রেখে দেবো, ধুয়ে টুয়ে রেখেছি। এটাতে আর লবণ হলুদ ওই জন্য মাখাইনি, যেটা রান্না করবো আজকে এটাতেই লবণ হলুদ মাখিয়েছি। তো এটা ফ্রিজে রেখে দেবো, কালকে একটু মুড়ি ঘন্ট মানে মাছের মাথা দিয়ে মুগ ডাল করে নেবো, বাবাইয়ের ফেভারিট। আর এটা হচ্ছে গলদা চিংড়ি এনেছে, ছোট ছোট সাইজেরই, খুব একটা বেশি বড় না, মিডিয়াম সাইজ। আর এর সাথে মানে প্রথম দেখলাম এইগুলো হচ্ছে এর ডালপালা, মানে ডালপালা না, মানে হাত পা আর কি। হাত পাগুলো এরকম নীল নীল কালার, কেন কে জানে। তো এনেছে, আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। এই হাত পা আমি কোনোদিনও খাইনি, তো ভাবছি রান্না করব কি করব না এর সাথে, দেখা যাক এখন ভাজার পরে কেমন দেখতে লাগে, তাহলে নাই যে দেবো ঝোলের মধ্যে। অন্যবার তো কেটে বাদ দিয়ে ফেলে দেয়, আজকেই দেখছি নিয়ে এসছে। এগুলো কি খাওয়া যায় আদেও কিনা আমি সেটাও জানি না। তো যাই হোক, এই মাছটা আমি ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, গুছিয়ে রেখেছি। এখন পুঁই শাকটা কাটবো, আর বাদ বাকি এই এক্সট্রা সবজিগুলো ফ্রিজে রাখবো। আদা রসুন বাটতে হবে, তাই আদা রসুনও কাটবো, কেটে ছাড়াবো, বাটবো, মানে এখন রান্নার সব জোগাড় যন্ত্র করবো। আর এর মধ্যে একটু টক দই নিয়ে এসছে, টক দই দিয়ে তো আমি মানে গলদা চিংড়িটা রান্না করি, তাই তাই এখান থেকে এতটা লাগবে না, অল্প একটু 2 চামচ মতো লাগবে, ফেটিয়ে একটু বাটির মধ্যে রাখবো, আর বাদ বাকিটা ফ্রিজে তুলবো। তো চলো রান্না বান্না স্টার্ট করি। আর কালকের কিছু আছে, ডাল আছে, মানে কালকে মুসুরির ডাল করেছিলাম, ভাজা করেছিলাম, আলু ভাজা, কুমড়ো ভাজা, মুসুরির ডাল এসব রয়েছে। তো ওই ওই জন্য আজকে আর ডাল ঠাল করবো না, মাছের ঝোল আর মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো চলো রান্নার যোগাযন্ত্র করে নিই, তারপরে আসছি, দেখতে থাকো।
পুঁই শাক আমার বরাবরই খুব ভালো লাগে খেতে, আর তার সাথে যদি একটু পুঁই মুচুরি থাকে তাহলে তো ব্যাস আর কিছু মানে বলার নেই। তো এখনকার নতুন নতুন পুঁই মুচুরি হচ্ছে, তো দেখবে পুঁই মুচুরি আলাদা আলাদা করে কিনতে পাওয়া যায়, একটু পেকে যায় যেগুলো, তারপরে কাঁচা থাকে সেগুলো। তার থেকেও এই শাকের মধ্যে যেই পুঁই মুটুলিগুলো থাকে সেগুলো রান্না করলে না দারুণ খেতে লাগে। আর এখনকার পুঁই শাকগুলোও সুন্দর, বেশ একদম লকলকে ডগা। দুটো ডগা নিয়ে এসেছিলো, কারণ রান্না করলে অনেকটা হয়, অতটা আমরা মানে দুজন মানুষ খাবো, বাবাই তো খায় না, আমরা দুজন খাবো, আর ওই দিদিভাইদের বাড়িতে একটুখানি দিই। প্রত্যেক দিন তো দেখেছো যা রান্না করি তাই দেয়া হয়, তাই থেকে যাবে এখানে। তো এই ডাটাগুলো দেখছি অল্প আছে, দুটো ডগা, আর কচি ছিল ভালো, তো এগুলো পুরোই দিয়ে দেবো। আর যেগুলো একটু মোটা সাইজের ডগা রয়েছে সেগুলো মাঝখান থেকে দুভাগ করে কেটে দেবো, বেশ সুন্দর সেদ্ধ হয়ে যাবে। আর ডাটা চিবোতে আমি বেশ ভালোবাসি, তোমরা কেউ ভালোবাসো? তোমাদের দাদাভাই আবার শুধু শাক খায়, মাছের মাথাগুলো বেছে বেছে খাবে, শাকটা খাবে, তবে ডাটা চিবায় না। আমি যেমন ডাটা চিবাতে খুব পছন্দ করি, সে যে কোনো শাকের ডাটা হোক বা সজনের ডাটা হোক। এই যে এখন সব সবজি কেটে কুটে গুছিয়ে নিয়েছি, পুঁই শাকটা কেটে ধুয়ে জল ঝরাতে রাখলাম। বেগুন দিয়েছি, কুমড়ো দিয়েছি, আলু দিয়েছি এর মধ্যে, আর দেবো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কেটে রেখেছি। আর এই যে মাছটা তো আগেই ধোয়া ছিল। মাছের জন্য একটা মশলা বানাবো, টমেটো দেবো, পেঁয়াজ দেবো, দিয়ে এটা পেস্ট করব। আর আদা রসুনটা আলাদা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। তারপরে এই আদা রসুনের মধ্যে আবার মানে খানিকটা ওখান থেকে আদা রসুন আলাদা রেখে দেবো, এতটা তো লাগবে না। আর এই টমেটো আর পেঁয়াজ দিয়ে আর কটা কাঁচা লঙ্কা দেবো, দিয়ে পেস্ট করে মাছের মশলায় দেবো। তো কড়াই বসালাম, যতক্ষণে মশলা টশলা আমি করব ততক্ষণে পুঁই শাকটা আগে বসিয়ে দিই, পুঁই শাকটা হতে থাক, মাছটা তারপরে করব। আজকে এই কুটনো কাটতেই আমার এত সময় লেগেছে, মানে মশলা বাটার জন্য আদা রসুন ছাড়ালাম, তারপরে পেঁয়াজ কাটলাম, টমেটো কাটলাম, শাকটা কুচোলাম, তারপরে মাছ টাছ ধুয়েছিলাম। তো এত কিছু মানে রান্নার জোগাড় করতেই 1 ঘন্টা লেগে গেল, এখনও মশলা বাটা হয়নি। তো মশলায় দুবারে বাটতে হবে, আদা রসুন বাটবো, আবার ওই দেখলে তো যেটা মাছের মশলা করব, ওই জন্য রান্নাটা বসিয়ে দিয়ে মাছটা আগে ভেজে মানে মাছের মাথাগুলো আগে ভেজে নিলাম, তারপরে শাকটা বসাবো। আর এদিকে আদা রসুনের পেস্টটা করে নিয়েছি, একটা টিফিন কৌটোতে ভরে রেখে দেবো ফ্রিজে, অর্ধেকটার বেশিটাই রেখে দিলাম। আর যেইটা লেগে রয়েছে মানে যেইটুকুনি আদা রসুন এই মিক্সির মধ্যে রয়েছে সেটার মধ্যেই এই টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এর সাথে পেস্ট করে নেব। ওদিকে পুঁই শাকে ফোড়ন দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা আর একটু পাঁচফোড়ন, আর পেঁয়াজটা একটু একটু ভাজা করে নিলাম হালকা, ভেজে নিয়ে এই যে শাকটা সমেত দিয়ে দিলাম। মানে শাকের মধ্যেই সব সবজিগুলো কাটা রয়েছে, আলু, বেগুন আর কুমড়ো, আর কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এর ভেতরে। পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছিলাম ফার্স্টে। তো একদম কড়াইতেও একদম ভর্তি হয়ে গেছে, এখন একটু কমুক, তারপরে লবণ হলুদ দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো 5 মিনিট, তাহলে শাকটা একদম সেদ্ধ হয়ে অনেকটা আরও মানে কমে আসবে। লবণটা দিলেই দেখবে শাক জিনিসে একদম কমে আসে। তো এই যে দেখো অনেকটা কিন্তু কমে এসছে, তো এখন একটু ঢাকা দিয়ে দেবো। আর এদিকে মাছের মাথাটা ভেজে এই যে তুলে রেখেছি, এখন দিয়ে দিলাম। মানে কুমড়োটা আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, ঢাকা দিয়েছিলাম তো অনেকটা জল বেরিয়েছে শাকের থেকে, যেইটুকুনি জল ঝরিয়েই রেখেছি তাও হালকা জল বেরোয়, তো সেই জলের মধ্যেই সেদ্ধ করছি, আলাদা কিন্তু এক্সট্রা কোনো জল দিইনি। লবণ দেওয়ার পরে একটু শাকের থেকে জল ছাড়ে। এবার মাছের মাথাটাও দিয়ে দিয়েছি, এবার আরও একটু ঢাকা দিয়ে দিয়ে করব রান্নাটা, তাহলে মাছের মাথাটাও পরে ভেঙে দিতে পারবো, ভেঙে একদম এর সাথে মিশিয়ে দেবো। নামানোর আগে একটু চিনি দিয়ে নামিয়ে নেব। আর এখন ওই শাক রান্নাটা হয়ে গেছে, এখন এই মাছগুলো ভেজে নিচ্ছি। মাছগুলো না কেমন দেখো ভাজার পরে কেমন হলুদ মানে কমলা রঙের হয়ে যায়। আর এই যে পুঁই শাকটা রান্না কমপ্লিট, একদম ধোয়া উঠছে, বাটির মধ্যে করে রেখেছি। আর ওই দিদিভাইদের যেটা দেবো সেটা আলাদা বাটিতে এখনই বেড়ে রেখে দিয়েছি। এখানে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, পাগুলোও ভেজে নিয়েছি, একটু দই ফেটিয়ে রেখেছি এখানে, আর সমস্ত মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। এবার এই ফেটানো দইটাও এর মধ্যে দিয়ে দেবো। ভালো করে এটা কষিয়ে নেব, তারপরে ঝোলের জন্য জল দেবো।
আর মাসি এসেছিল, ঘর ঘর মুছে দিয়ে গেছে, বাসন মেজে গেছে। তো রান্না তো আমার তখনও হয়েছিল না, ওই জন্য এই কটা বাসন আবার বেরিয়েছে। কড়াইটাও আজকে মাজতে পারলো না, মাসি এসে একটু তাড়াতাড়ি এসেছিল। তো এই হচ্ছে মাছ হয়ে গেছে, একটু গ্রেভি গ্রেভি রেখেছি আজকে। এই হচ্ছে লুকটা, এই চিংড়ি মাছটা আর এই হচ্ছে পুঁই শাক। তো হয়ে গেছে, এখন গ্যাসটা মুছবো, তরকারিটাকে নামাবো, গ্যাস মুছবো। এখানে অবস্থাটা খারাপ হয়ে গেছে, তবে ঘরটার মোছা হয়ে গেছে। আমার এখানে জল ভরার সময় পাইনি, জলের বোতলগুলো সব ভরবো। বাবা এসে ফুটবলটা মারলো আর সব বোতলগুলো পড়ে গেল। আর ঘর মুছে দিয়েছে, আমি পাপোশগুলো সব ঘরে ঘরে বিছিয়ে দিই, দিয়ে গ্যাসটা মুছে তারপর স্নান করবো। বাবা এখনো বাইরে বল পেটাচ্ছে, বলের আওয়াজ হচ্ছে, দেখছো? পড়িস না, 2টো বাজে। আমারই দেরি হয়ে গেছে, মাসির দেরি হয়নি। মাসি তাড়াতাড়ি আসেনি, আমিই দেরি করে ফেলেছি আজকে। রান্নায় তো বসালাম 12টার পরে, হয়ে গেছে। এখন একটা আছে। আজকে দারুণ সুন্দর রোদ হয়েছে, আমি আজকে কিচ্ছু জামা কাপড় কাচিনি। এত সুন্দর রোদ দেখেও আসলে কাচার আর কিছু নেই। এই বাবা, এই স্নান কর, আমি কিন্তু এখনই স্নান করতে ঢুকবো। প্রচণ্ড রোদ বাইরে। চলো আমি গ্যাস মুছে এই জায়গাটা পরিষ্কার করে নিই, তারপর স্নান করব। দেখতে থাকো। রান্নার পরে এই টুকটাক কয়েকটা বাসন বেরিয়েছিল, তো প্রথমে ভাবলাম কি আমি গামলার মধ্যে জড়ো করে রেখে দেবো, কি বেসিনের মধ্যেই থাকবে বাসনগুলো, একবারে কালকে মাসি এসে মাজবে। তারপরে আবার ভাবলাম যে মাসি তো এইমাত্র মেজে চলে গেল, আবার কালকে সেই দুপুরবেলা আসবে, ততক্ষণ অবধি জমতে থাকবে, আবার বাসন এত বাসন হয়ে যাবে যে বেসিন পুরো ভরে যাবে। তার থেকে মেজেই নিই বাসনগুলো, শুধু কড়াইটা রেখে দেবো। আমার এক্সট্রা কড়াই আছে, কালকে যদি রান্না করি সেই কড়াইটাই রান্না করতে পারবো। কড়াইটা মাজতে গেলে না বেসিনে ভালোভাবে মাজা যায় না প্রেশার দিয়ে। কড়াই দেখবে এমনিতেই একটু পোড়া পোড়া দাগ হয়ে যায় কড়াইতে। এবার সেটা মাসি তো যখন বাসন মাজে কলে নিয়ে গিয়ে বাসন মাজে, আর ওখানে বাসন মাজার তার ফার থাকে, তো সেই তার ছাড়া এখানে কড়াই ডলা পসিবল না। ওই জন্য কড়াইটা বেসিনের মধ্যে উবুর করে রেখে দিলাম, আর বাদ বাকি যে কটা টুকটাক বাসন ছিল সেগুলো সব আমি মেজে নিলাম। তো এই যে দেখো কথা বলতে বলতে মাজাও হয়ে গেল। চলো ধুয়ে নিই, আর যেইখানে যেই গামলার মধ্যেই রেখে দিয়ে গেছে মাসি এখন বাসন, তার মধ্যে উবুর করে রেখে দেবো। আজকে সকালে আমার রান্না হয়নি বলে অল্প কয়েকটা বাসনই ছিল, বেশি একটা ছিল না। তো এই যে বেসিনের চারিপাশে এরকম একটু ছিটিয়ে গেছিলো সাবানের জল টল, মানে ভিম লিকুইড দিয়ে ঘরে মাজি, আর বাইরে বাসন মাজার যে সাবান, তারপরে তার স্কচ ব্রাইট, সেগুলো সব কলে রাখা থাকে, ওখানেই মাসি এসে মেজে যায়। আর আমি এখানে ঘরে যদি 2-1টা বাসন টুকটাক মাজি, সেগুলো এই ভিম লিকুইড দিয়ে মেজে নিই। তো এই যে হয়েও গেল। চলো আমি স্নান টান করে আসি, পরে দেখা হচ্ছে আবার। গুড ইভিনিং গাইজ। দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে একটা ঘুম দিয়ে নিয়েছিলাম, আর সন্ধেবেলা উঠেছি। উঠেছি অনেকক্ষণ আগে, 6:30টার দিকে। তারপরে সন্ধে টন্ধে দিয়েছিলাম, মা আসার কথা ছিল, ওই জন্য ওয়েট করছিলাম মা আসলে তারপরে কফি খাবো। তো এই যে আজকে কফি বানাচ্ছি। আজকে আর চা করবো না, অনেক দিন মানে পরপর চা খেয়েছি, আজকে একটু কফি খেতে ইচ্ছা করছিল তাই বানালাম। আর মা এসেছে একটা কারণে, বাবাইকে আবার নিতে, কারণ একটা নেমন্তন্ন আছে, বাবাই যাবে, তাই মা নিতে এসছে ওকে। তো আর বাবাই এখন গেছে আঁকতে, আজকের শুক্রবার তো ড্রয়িং ক্লাস থাকে ওর, আঁকা করে এসে 8টার সময় ও দিদার সাথে যাবে। আসলে আমার মামার বাড়িতে কালী পুজো আছে আজকে, না খুব ভালো দিন, আজকে শুক্রবার ছিল, অমাবস্যা ছিল, কি একটা ভালো অমাবস্যার দিন। আজকে অনেকের বাড়িতে দেখছি কালী পুজো হচ্ছে, তো সেখানেই নেমন্তন্ন আমাদের সবারই ছিল। তো আমরা যেতে পারলাম না, বাবাইকে পাঠালাম মার সাথে। তো আমার মাসি টাসিও আসবে, সেখানে মা যাবে, তো বাবাইকে নিতে এসেছে ওই জন্য। তো আজকের দিনটা রাতটা বাবাই ওখানে থাকবে, কালকে আবার বাবাইকে
মা আবার বিকেলবেলা এসে দিয়ে যাবে। তো এই যে আমাদের কফি হয়ে গেল। আর এই বিস্কুটটা দেখো নতুন এনেছে তোমাদের দাদাভাই, ক্রিম ক্র্যাকার, ব্রিটানিয়ার ক্রিম ক্র্যাকার, বেশ ভালো লাগলো আমার খেতে বিস্কুট। তাই আমি বললাম যে ছোটো প্যাকেট আনলে কেন, একটা বড় প্যাকেট আনবা তো এটার। এই বিস্কুটটা বেশ ভালো লেগেছে আমার, অনেকটা সুগার ফ্রি বিস্কুটের মতো, কিন্তু অত কড়মড়ে বিস্বাদ না, একটু স্বাদও আছে, খেতেও ভালো, মানে টেস্টি লেগেছে। আর আমি একটু মিষ্টি কমই পছন্দ করি সব জিনিসে, আর মায়েরও তো সুগার, মার পক্ষেও এই বিস্কুটটা একদম পারফেক্ট। তো গাইজ এখন রাত 9টা বাজে, আর বাবাই হয়তো 8 থেকে ছিল, ড্রয়িং ক্লাস ছিল ওর, তো ড্রয়িং করে আসলো, আর মা ওকে নিয়ে গেল আমার মামার বাড়িতে কালী পুজো, তার নেমন্তন্ন ছিল, তো আমি যেতে পারলাম না, তো বাবাইকে পাঠালাম ওই জন্য মার সাথে। আজকে রাতটা থাকবে ওখানে, এখান থেকে সোজা মামার বাড়িতেই যাবে কালী পুজোর রাতে, মানে যা হয় আর কি, প্রসাদ খিচুড়ি টিচুড়ি ওখানেই খাবে। আর কালকে বিকেলবেলা আর বাবাইকে নিয়ে মা আসবে, কারণ পরশুদিন রবিবারের দিন আবার পড়া আছে, ওই কারণে। বাবাই আজ অন্য সময় 8টার সময় চলে আসে ড্রয়িং করে, আজকে আসলো প্রায় 8:30টায়। তারপরে ওকে আবার জামাকাপড় দিলাম, রেডি করে দিলাম, মাছ রান্না করেছিলাম তাই আবার দিয়ে দিলাম, রাত্রেবেলা যদি ও খায়, বা আজকে যদি রাত্রে ওখানে খিচুড়ি খায় তাহলে কালকে খেতে পারবে, ওর জন্যই এনেছে মাছগুলো, ওর বাবাই ভালোবাসে, তো দিয়ে পাঠিয়ে দিলাম। পুঁই শাক করেছিলাম সেটাও একটু দিয়ে দিলাম। আজকে আমার বাবা কেউই খাবে না ওই বাড়িতে, সবই মানে বাড়িতে তো খাবে না, ওখানে মামার বাড়ি যাচ্ছে, ওখানে খিচুড়ি তরকারি এইসবই খেয়ে আসবে, তো মাছ থাকলে কালকে খেতে পারবে, কিংবা বাবাই যদি আবার খিচুড়ি না খেতে যায় ও তাহলে বাড়ি এসে ভাতও খেতে পারে, সেটা জানি না কী করবে। তো এখন আমি বসে বসে এডিট করব, আর রাত্রে ভাত বসাতে হবে, মাছ টাছ যা আছে আমাদের দুজনের হয়ে যাবে। তো তাহলে চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।